সিপিএমের বর্তমান সংকট অনেকেই বোঝেন, বিশেষত দলটির সংগঠনের কাছ থেকে যারা কাজ করেছেন। আপনাদের জাস্ট একটা ডেমো দেখায় রিসেন্ট ঘটনা। পার্টির অভ্যন্তরীণ কার্যকলাপে যাচ্ছি না, একজন নিউট্রাল মানুষ হিসাবে বিবেচনা করবেন, কোনো দলীয় পক্ষ নিয়ে নয়। কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের ইতিহাস নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি গণশক্তির ওয়েবসাইটে পৌঁছাই। শুরুতেই দেখলাম একটা সুন্দর কথা, গণশক্তি আমরা নিরপেক্ষ নই, মেহনতি মানুষের পক্ষে। খুব ভালো কথা, দেখে খুব ভালো লাগলো। প্রথমে রেজিস্টার করলাম, তারপর দেখি টাকা চাইলো, মানে সাবস্ক্রিপশন দিতে হবে। এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখলাম বিনা পয়সায় হয় কি না। শেষে কোনো উপায় না পেয়ে ছোটো একটা সাবস্ক্রিপশন নিয়ে নিলাম। তারপর যা দেখলাম, 28শে নভেম্বর 2025 সংখ্যা, পৃষ্ঠা নম্বর 3-এর উপরের অংশে একটা বিস্তারিত প্রতিবেদন, শ্রম কোডের বিরুদ্ধে জনমত গড়তে জোর প্রচার রাজ্য জুড়ে। এখানে উল্লেখ করা হয়েছে মোটামুটি 2025 সালের 21শে নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকার 4টি শ্রম কোড কার্যকর করেছে, যা ট্রেড ইউনিয়নগুলো শ্রমিক বিরোধী বলে অভিযোগ করছে। এই কোডগুলো শ্রমিকদের নিরাপত্তা কমিয়ে দিয়েছে। প্রতিবেদনটি বর্ণনা করছে কিভাবে বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তায় নেমেছে, ধর্মঘটের ডাক দিয়েছে এবং জনমত গড়ার জন্য ক্যাম্পেইন চালাচ্ছে। এটি পড়তে পড়তে মনে হচ্ছিল এই পত্রিকাটি এখনও তার মূল কাজটি করছে, সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরছে। কিন্তু চমকটা ছিল ঠিক তার নিচেই, একটি বড় রঙিন বিজ্ঞাপন, যেখানে একই শ্রম কোডকে মঙ্গলজনক বলে প্রচার করা হচ্ছে। একই পাতায় একদিকে শ্রমিক স্বার্থ রক্ষার প্রতিবেদন আর অন্যদিকে সেই নীতির প্রচার। এটি কেবল অস্বস্তিকর নয়, গণশক্তির বিশ্বাসের উপরে সরাসরি আঘাত। প্রশ্ন জাগে, যে পত্রিকা নিজেকে শ্রমজীবী মানুষের মুখপত্র বলে, তার কি উচিত শ্রমিক বিরোধী নীতির বিজ্ঞাপন নেওয়া? গণশক্তির দীর্ঘদিন বাম আন্দোলনের কণ্ঠস্বর, রাষ্ট্রীয় অত্যাচার, কর্পোরেট শোষণ, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদ ছিল তার পরিচয়। কিন্তু আজ কি সেই ঐতিহ্য বাজারের চাপে মুখ থুবড়ে পড়েছে? বিজ্ঞাপনের এই নির্বাচন শুধু আয়ের উৎস নয়, এটি একটি নীরব সমর্থনের মতো, যা পাঠকের মনে সন্দেহের জায়গা তৈরি করে। কোন খবরটি সত্যিকারের সমর্থন আর কোনটি বাণিজ্যিক চাপের ফল? সিপিএমের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে, সরকারি বিজ্ঞাপন ছাড়া কোনো পত্রিকা টেকে না। এটি একটি কঠোর বাস্তবতা। মিডিয়া শিল্পের অর্থনৈতিক সংকট সকলের সামনে। ডিজিটাল যুগে সাবস্ক্রিপশন এবং অ্যাডের উপর নির্ভরশীলতা বেড়েছে, এবং বামপন্থী মিডিয়ার ক্ষেত্রে এটি আরও তীব্র, কারণ কর্পোরেট স্পন্সরশিপের অভাব। কিন্তু বাস্তবে নৈতিক সীমানাকে অতিক্রম করার অজুহাত হতে পারে না। প্রশ্নটি অর্থের নয়, বিবেকের। সব ধরনের বিজ্ঞাপন কি গ্রহণযোগ্য? যে নীতির বিরুদ্ধে দলটি রাজপথে আন্দোলন করে, সেই নীতির প্রচারমূলক উপকরণ কি তার পত্রিকায় স্থান পাবে? এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এটি আদর্শের সঙ্গে প্রতারণামূলক খেলা, যা শ্রমিকদের কাছে যেন বলছে, আমরা তোমাদের পক্ষে ততক্ষণ যতক্ষণ না অর্থের চাপ আসে। এই ঘটনা শুধু গণশক্তির নয়, বৃহত্তর বাম রাজনীতির একটি লক্ষণীয় সংকটের প্রতিফলন। আজকের বামপন্থা কেবল আদর্শের উপর ভিত্তি করে চলছে না, এটি আর্থিক স্বনির্ভরতার চ্যালেঞ্জের মুখোমুখি। সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো ঐতিহাসিক লড়াইয়ের পর দলটি জনসমর্থন হারিয়েছে, ফলে তোষামত করা মিডিয়াগুলো দুর্বল হয়েছে। এই চাপে আদর্শবাদের অবস্থানের পরিবর্তন ঘটেছে। দল এবং তার সংবাদ মাধ্যম কি নিয়মিত প্রশ্ন করেন নিজেদের যে কোন সিদ্ধান্তটি দলের ভিত্তিকে দুর্বল করে? যদি বাজার ব্যবস্থার নিয়মে মেনে চলতে হয়, তাহলে গণশক্তিকে কি আর শ্রমিক রাজনীতি আদর্শিক মুখপত্র বলা যায়? অর্থের প্রয়োজন সকলেরই, কিন্তু এটি আদর্শের বিনিময়ে হলে সেই আদর্শই অর্থহীন হয়ে যায়। যদি শ্রমিকের প্রতিনিধি হওয়ার দাবিদার পত্রিকা শ্রমিক বিরোধী আইনের প্রচার শুরু করে, তাহলে আন্দোলনের মূল ভিত্তি, জনগণের আস্থা, সেটি আস্তে আস্তে কমে যাবে। এই ক্ষতি কেবল একটি সংবাদপত্রের নয়, এটি পুরো বাম আন্দোলনকে দুর্বল করবে। কারণ শ্রমিকরা তখন জিজ্ঞাসা করবে, যাদের আমরা বিশ্বাস করি তারা কি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে? গণশক্তি এবং সিপিআইএমের জন্য এখন সময় পরিবর্তনের, নিজেদের রাজনৈতিক অবস্থানকে পুনর্বিবেচনা করা। হয়তো নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে, স্বাধীন ফান্ড রেইজিং ক্যাম্পেইন, যেমন ক্রাউড ফান্ডিং বা শ্রমিক সংগঠনের সাথে যৌথ অর্থ সংগ্রহ, অথবা বিজ্ঞাপনের নীতিতে কঠোর নির্দেশিকা, যাতে শুধুমাত্র আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্পন্সরশিপ গ্রহণ করা। এই আত্মপরীক্ষা না করলে মানুষের আস্থা ক্রমশ ক্ষয় হবে, এবং সেই ক্ষয়বহ ফলাফল শুধু গণশক্তির উপর নয়, বরং সমগ্র বাম রাজনীতির ভবিষ্যতের উপর। শ্রমিক আন্দোলনের শক্তি তার বিশ্বাসযোগ্যতায়, সেটি হারালে কোনো বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন ফিরিয়ে আনতে পারবে না।